আসসালামু আলাইকুম, আমি সুলতানা ইসলাম। আমরা এখন অবস্থান করতেছি জয়পুরহাট জেলায়, রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায় কালাই থানা। এখানে আমাদের অনেক বড় একটা দিঘি দেখা যাচ্ছে। তো এই দিঘিটার নাম হচ্ছে মূলত রাখা হয়েছে নান্দাই দিঘি। আর এটার সূচনা যেখান থেকে শুরু সেটা হচ্ছে আমি এখন আপনাদের জানাবো। ইতিহাস কথিত আছে মৌর্য বংশের সম্রাট নন্দলাল 2010 সালের এই ঐতিহাসিক নান্দাই দিঘিটি খনন করেন। শুকনো মৌসুমে কৃষক প্রজাকুলের চাষ ও খাবার পানির দারুণ অসুবিধার কথা চিন্তা করে এই দিঘিটি খনন করা হয়। স্থানীয় জনগণের মতে আমরা জানতে পেরেছি এটা এক রাতের মধ্যেই খনন করা হয়েছে। তবে এখানকার যেই জমির সংখ্যাটা, জমি যে হচ্ছে এটা বিঘা বা একর যেটাকে বলা হয়, তো এখানে আমরা এসে জানতে পেরেছি যে এখানে 365 বিঘা জমিতে এই দিঘিটা খনন করা আছে। এবং আরও জানা গেছে যে আমাদের আদিম যে যুগে আমাদের যে এখনকার যে মানে সময়টা আছে, এর আগে যে সময়টা ছিল সেই সময়ে নাকি আমাদের বাবা দাদারা তারাও এখনও গল্প করে, এবং আমি ছোটোবেলা থেকেই যে গল্পটা শুনে এসেছি, কোনো মেয়ে বা ছেলের বিয়ের সময়, আমাদের নারীদের বিয়ের সময় অবশ্যই অলংকার লাগে, যেটা না হলেই হয় না। তো ওই অলংকার জন্য যে গরিব মানুষগুলো তাদের মেয়েদের বিয়ে দিতে পারে না, তখন নাকি এখানে এসে তার আগের দিন বা আগের রাতে যে কোনো একটা সময় যেটা আর কি হয়, মনোব্রত হয় বা যেটাই হোক না কেন, এখানে আসার পরে যদি সেটা আমরা মন প্রাণ থেকে চেয়ে থাকি, তাহলে ওনারা যেই তারপর বাসায় যাওয়ার পরে নাকি আবার স্বপ্নও দেখায়। তো স্বপ্ন দেখানো হয়ে গেলে যেই সময় বা যেই ডেটটা দেওয়া হয় সেই ডেট অনুযায়ী এখানে আসলেই নাকি যে খাসনিটা ছিল আগে, যদিও আমি এটা এখনও কখনো দেখতে পাইনি খাসনিটা, তো এই খাসনিতে নাকি স্বর্ণ অলংকার থাকতো। সেই স্বর্ণ অলংকার বুঝে নিয়ে আবার সেই বিয়ে পার করে দিয়ে, এবং সেই কিছু যে সময়টা দেওয়া থাকে সেই সময়টা যখনই পেরিয়ে যায় তারপরে আবার পুনরায় এটা এখানে বেগ দেওয়া হতো। তো এটা আমাদের যুগে আমরা তো কখনোই দেখতে পারিনি, এটা শোনা গল্প, এবং অনেক কিছুই মানে হচ্ছে নির্ধারণ করে দেখা গেল যেগুলো আসলেই সত্যি ছিল। তো আমরা এখন অবস্থান করতেছি, আপনার নাম কি? আমরা এখন অবস্থান করতেছি আমাদের কালাই থানার সেই ঐতিহাসিক নান্দাইল দিঘিতে। সো পারলে সামনের দিকে আপনারা ঘুরে ঘুরে দেখতে পাবেন। হ্যাঁ, ছোট ছোট মুখ কখনোই অচেনা হয় না। আর এখানে অন্যতম যে মুখগুলা, যেগুলো আমার কাছে কখনোই পরিচিত ছিল না, হুট করেই পরিচিত, আবার হুট করেই অনেক কাছের হয়ে গেছে। তো যার কারণে ভিডিওটা ওপেন করা, তার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে বা আমাদের এলাকাতে কিছু অতিথি এসেছে। আর ইমরান তালুকদার ভাইয়া এবং আমাদের সাইফুল ভাইয়া, ওনারা আসছে সেই সিলেট থেকে। সিলেট থেকে আসার, আমাদের এখানে আসা কিন্তু একদম মানে খুব কম কথা নয়। আমিও এর আগে গেছি, আমি জানি এক রাত একটা দিন পুরো চলে যায়। তো উনি জার্নি করে ওনারা আসছে, আসার পরে আবার বাসায় নাস্তা পানি করলো, পরে একটু রেস্ট নিল। দেন আমি সকালে ঘুম থেকে ওঠার পরে আবার ওনাদেরকে নিয়ে এই যে ঐতিহাসিক নান্দাইল দিঘি বা আশ্রাঙ্গা এগুলো আসছি। মোটামুটি আমাদের নান্দাইল দিঘিটা দেখা শেষ, আমরা এখন আশ্রাঙ্গার দিকে যাব। অবশ্যই আপনারা চোখ রাখবেন, আপনাদেরকে দেখাবো। আর যদি পারেন তাহলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিন।